মুক্তিযুদ্ধের সময় সারা দেশ থেকে রাজবাড়ী জেলার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এই জেলায় তখন প্রচুর বিহারির বসবাস ছিল। এক একটি বিহারের কলোনি ছিল এক একটি মিনি ক্যান্টনমেন্ট। ২১ এপ্রিল স্থানীয় বিহারিদের সহযোগিতায় রাজবাড়ীর লোকশেডে অস্থায়ী নির্যাতন কেন্দ্র স্থাপন করে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রতিদিন রাজবাড়ী রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন যুবক ও সাধারণ মানুষকে ধরে আনা হতো এই লোকশেড টর্চার সেলে। এরপর তাদেরকে বয়লারের জ্বলন্ত চুল্লিতে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হতো। তারপর ছুড়ে ফেলা হতো বয়লারের ফুটন্ত পানির কূপে। দীর্ঘ ৯ মাসে এখানে প্রায় ৫,০০০-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। মুসলমানকে রাস্তাতে গেলেও ধরে নিয়ে আটকা রাখছে, রাখে ওগুলো মারিয়ে ওই ইন্দারার ভিতরে এদের ইন্দারা বলে এদের ভিতরে রেখে দিত। মুক্তিযোদ্ধার সময় মানুষ মারি ফেলাইছি আমরা, ছাই মাটি যে ইটি দেখছি, এর গতমদি মানুষের মাথার চুল পাওয়া গেছে, বেনি পাওয়া গেছে। ইংলিশ টিচার তাকে মারি ফেলাই দিয়েছিল। ওই আপনার ওই সামনে একটা ওই কুয়া আছে, ওই জায়গা তাদের মারি ফেলাইছে, মারি ফেলাই দিয়ে তারপর লাশ তার দেয় নাই বিহারিরা। রাজবাড়ির সবচেয়ে বড় বৌদ্ধভূমি হিসেবে পরিচিত লোকশেডে প্রায় ২১ বছর আগে সরকারি অর্থায়নে বৌদ্ধভূমি স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও অযত্ন অবহেলায় সেটির বেহাল দশা। রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হতে চলেছে বয়লার ও পানির কূপ। স্মৃতিসৌধের চারপাশে ১২টি লাইট পোস্ট বসানো হলেও রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশই অকেজো হয়ে পড়ে আছে। বর্তমান সরকারের কাছে আমাদের এই দাবি যে বদ্ধভূমিতে ওইটা সংরক্ষণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে লোকশেড স্মৃতিস্তম্ভটি সংরক্ষণে যথাযথ উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।